नमो पार्वती पते हर हर महादेव। राधे 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 राधे। বন্ধুরা আজ প্রচন্ড ঠান্ডা পড়েছে, তো কালকে ছিলাম এই মন্দিরটায়। এইভাবে এখানে আগুন পোড়ানো হয়, তা একবার প্রেম সে কাটিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম। তা বন্ধুরা এবার আমরা মন্দির থেকে চলে এসেছি, আর এখন আমাদের রুট হচ্ছে এই দিকে, আর এই দিক দিয়ে যাবো এখন বাগেশ্বর ধাম। তো চলো আজকে রাস্তায় দেখা যাক কি হয়। আর আজ শুভ শিবরাত্রি, সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম। তোমরা সকলে সুন্দরভাবে শিবরাত্রি পালন করো, আর প্রেম থেকে অবশ্যই লিখে যেও নমো পার্বতী পতিয়ে হারা হারা মহাদেব। তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি, এই দেখো এই একটা চায়ের দোকানে, আর এই দাদা জয় সিয়ারাম, ওই দাদারই দোকান, আর এই সেই দাদার দোকান, চায়ের দোকান। আর দাদা ওইখানে কিন্তু বানাচ্ছে লুচি, কে বানা আর ও কচুরি কচুরি বানায়, মানে কচুরি বানাচ্ছে। আর সকাল সকাল আমরা খাচ্ছি পোয়া, যেটা মধ্যপ্রদেশের সব থেকে প্রিয় খাবার। সকালের যে জল খাবার সেটা সব থেকে প্রিয় জল খাবার হচ্ছে পোহা। আমার সাইকেল দেখো দাঁড় করানো রয়েছে, আর কয়লা দেখো খাবার শুরু করে দিয়েছে অলরেডি। কি রে আমার না কই খাওয়া শুরু করে দিয়েছে খাবার সাইকেল। ওই রোড দিয়ে যাচ্ছিলাম, তা এখন এটা খাবো, দেখি জিলাপিটা খেয়ে দেখি আমাদের কলকাতার মতো কিনা। জয় শ্রীরাম। বেশ ভালো, টক টক লাগছে। সকালের জল খাবার হয়ে গেল, তো পয়সা কিন্তু নিল না। এই দেখো দাদা, বললাম পয়সার কথা, বললো না, যেহেতু আমরা যাত্রা করছি, বলে তোমরা যাত্রা করছো ওই কারণে পয়সা আমি নেবো না। তো খেলাম চিড়ে, মানে পোহা বলে এখানে। আর এই দেখো, আর এখানে দাদা চা বানাচ্ছে, আর দাদা এখানে কচুরি, এখানকার কচুরিটা তোমাদের দেখাই। এই দেখো আমাদের ওখানকার মতন না, এখানকার কচুরি ঠিক এইরকম, এইটু এটাই কচুরি। তো এই সেই দোকান যেখানে এসেছিলাম, তো এখন আবার এখান থেকে প্রস্থান করছি। চলো রাস্তায় হর হর মহাদেব। আরে দেখো আজকে জার্নি হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার, তো দেখি কতটা যেতে পারি। আর এই যাওয়ার পথে আমাদের আজকে সারাদিনে কী কী সমস্যা হয়, কী কী আনন্দ হয়, সকল কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো। তোমরা শুধু ভিডিওতে থেকে যাও। দেখেছো রং সাইডে কীভাবে গাড়ি আসে, কীভাবে। আর দেখো গাড়ির পাসিংটা দেখো, দেখাই গাড়ির পাসিং একদম সাইড গেছে। এই দেখো গাড়ি পাসিং দেখলা বন্ধুরা, গাড়ি পাসিংটা দেখলা তো, এইভাবে গাড়ি পাসিং হয় ডবল। আর সেখান দিয়ে আমাদের খুবই ধীরে ধীরে সাইড করে, তো কখনো কখনো নিচেও নেমে যাই, নেমে গিয়ে আমাদের সাইকেল চালাতে হয়। তো রোড শেয়ার তোমাদের সঙ্গে করলাম, রোডে আমাদের ঠিক এইরকমই সমস্যা হয়, এর জন্য আমরা বেশিরভাগ বাইপাস রোড দিয়ে যাওয়ার চেষ্টা করি, তোমাদের দেখিয়েছি এর আগে। আর এটা হলো ন্যাশনাল রোড 52 নম্বর। তো আগে দেখি কি কি হয়, চলো বন্ধুরা তাহলে হর হর মহাদেব। তো হাই রোডের আরেকটা কথা তোমাদের শেয়ার করি, সেটা হচ্ছে যখন আমরা হাই রোড দিয়ে চলি, আর যখন হাই রোডের আশেপাশে কোনো দোকানপাট না থাকে, দেখো কিলোমিটারের পর কিলোমিটার শুনশান, কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এইরকম গাড়ি চলছে, তখন আমাদের থাকার ব্যবস্থা এইরকম গাছের ছায়ার নিচে, মানে রেস্ট করার ব্যবস্থা। আর প্রচণ্ড রোদ, এই দেখো রোদ, প্রচণ্ড রোদ আজকে। তো এখন এখানে বিশ্রাম করব, কারণ সামনে এখনো 1 কিলোমিটার তো আমি দেখতেই পাচ্ছি কোনো ঘর বাড়ি নেই, কোনো তোমার কি বলে দোকানপাট নেই, কিচ্ছু নেই। এতে এক বোতল জল নিয়ে নিয়েছিলাম আগের দোকান থেকে, তো এখন এখানে বসে একটু জল ফল খেয়ে রেস্ট করে আবারও বেরোবো। হাই রোডে যখন সাইকেল চালাই তখন আমাদের রেস্টের জায়গা ঠিক এইরকম জায়গায় হয়। তো এই জায়গাটা অনেকক্ষণ বিশ্রাম করলাম গাছের নিচে, আর এই দেখো সেই বাবলা গাছ, আর সেই রোড। এখন আবার আমরা রোডে বেরিয়ে পড়বো। তো বেশ অনেকক্ষণ রেস্ট হয়ে গেল, 10 মিনিটের রেস্ট বলে 1 ঘন্টা রেস্ট হয়ে গেল। রোদ মানে শুরু হচ্ছে সবে গরম। তো যাই রোডের দিকে এগিয়ে, আর সামনে আরও কি কি দেখা যায় সেটা তোমাদের দেখাবো। চলো হর হর মহাদেব।
বন্ধুরা আজকে মাত্র 44 কিলোমিটার সাইকেল চালিয়েছি, আর 44 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন চলে এসেছি ভাটখেড়ি একটা গ্রামে। আর সেই গ্রামে এই দেখো এখন আমরা রয়েছি হনুমানজির মন্দিরে, আর বিরাট পুরনো একটা বট গাছ, আর সঙ্গে রয়েছে ভোলে বাবার মন্দির এই পাশেরটা, আর এই পাশেরটা হনুমানজির মন্দির। এখানে এখন ভজন হবে, তো এই দেখো সব মাইক সেটিং করছে। আর ওই যে হাই রোড দেখা যাচ্ছে, ওখান দিয়ে আসলাম। আর এই দেখো রেল লাইন, এখানে এই দেখো দেখছো রেল লাইন পেরিয়ে আসতে হলো। সাইকেল আমাদের ওই দিকটা রাখা রয়েছে, ওই দিকটা রাখা রয়েছে। তো আজকে এতদিনের মধ্যে আজকে প্রচণ্ড গরম পড়েছিল, রাস্তায় চলতেই পারিনি। মানে আজকে বুঝতে পারলাম যে তাড়াতাড়ি করে চলতে হবে আমাদের, মোটামুটি আগের নিয়ম করতে হবে 5টার থেকে 10টা, তারপরে 5টার থেকে 12টা করব, তারপরে 1টা 2টো 3টে পর্যন্ত স্টপ করে 4টে থেকে আবার বেরোতে হবে। 3 ঘন্টায় রান্না বান্না সব করতে হবে, এটা আমি আজ বুঝতে পারলাম, কারণ গরম শুরু হয়ে গেছে এটা বোঝা গেল। সকালবেলা ঠিক এই ড্রেসটা পরেছিলাম, এখনও পরছি, এখন আবার ঠান্ডা। তো কালকে থেকে দেখি সকাল সকাল চলার চেষ্টা করব, আর খুব একটা বেশি চলছি না। তো বন্ধুরা যাই হোক, আজকে এই জায়গা পেয়ে গেছি ভগবানের আশীর্বাদে, হনুমানজির কৃপায়। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম। কালকে সারাদিন কি কি করছি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা শুধু আমার সঙ্গে থাকো। আর বিশেষ করে আমার পশ্চিমবাংলার মানুষ, তোমরা যদি এই ভিডিওটা দেখো একটু শেয়ার করে দিও, আর আমার সঙ্গে থেকে প্রেম থেকে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে যাবো। জয় শ্রীরাম আমার সবথেকে প্রিয় নাম।